দর্শক, আমরা আজ এসেছি এমন একজনের কাছে যিনি বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার, যিনি এখন আছেন রংপুর রাইডার্সের সাথে। উনি রংপুর রাইডার্সকে কোচিং করাচ্ছেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। তিনি নান আদার দেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আশরাফুল ভাই, আপনি বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন। ব্যাটিং মানে ক্রিকেট মাঠে আপনি সারা জীবন অনেক কিছু দিয়েছেন। এখন কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এই কোচিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার পেছনে মেইন কারণটা কি কাজ করেছে? কারণটা হলো আমার কোচ ওয়াহিদুল গনি স্যারকে দেখে। স্যারের আন্ডারে আমরা 4টা টেস্ট প্লেয়ার হয়েছি। এখন আরও 2টা প্লেয়ার ন্যাশনাল টিমে খেলেছেন, রকিবুল এবং বিপ্লব। 2টা ক্যাপ্টেন, আমি এবং শাহরিয়ার নাফিস 2টা ক্যাপ্টেন হয়েছি ওয়াহিদ স্যারের অঙ্কুর ক্রিকেটার্সের থেকে। তো সেই জায়গা থেকেই, যদিও স্যার আমাদের ফ্রি করাতেন, একাডেমিগুলো আমাদের ফ্রি ছিল, এখনও ফ্রি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি ক্রিকেটের সাথে থাকতে চাই, তো খেলার পরে আমার যে এক্সপিরিয়েন্সটা, ভালো খারাপ সব কিছু আমি ইয়াং বলেন এলিট প্লেয়ারদের হেল্প করতে চাই। তো অনেক সময় আমি কেন ভালো করেছি, কেন খারাপ করেছি, ওই জিনিসগুলাই আমি তুলে ধরতে চেষ্টা করব এখনকার ক্রিকেটারদের, যেন তারা সাকসেস হতে পারে তাদের ক্রিকেট কেরিয়ারটা। সেই কারণেই আসলে কোচিংয়ে আসা। তো কোচিংয়ে আসার যে এই পেছনে যে আপনাকে সবচেয়ে বেশি হেল্প করেছে কে? আমিনুল ইসলাম বুলবুল ভাই, উনি আমাকে আসলে লাস্ট ইয়ার লেভেল 3 কোচিং কোর্সটা করিয়েছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আন্ডারে হচ্ছিল, তখন আমি ফ্রি ছিলাম। তো বুলবুল ভাই আসলে আমাকে লেভেল 3, যেহেতু আমি কোচিংয়ে আসতে চাই বলেছিলাম, তো আমাকে এই অপরচুনিটিটা করে দিয়েছেন। আর আমি একদম ছোটোবেলা থেকে আসলে খেলাটা ফলো করি, খেলাটা ভালোবাসি। তো সেই জায়গা থেকে আসলে ছাড়বো যখন চিন্তা করেছিলাম, যে আমার অনেকগুলো অপশনই ছিল, কিন্তু আমি চিন্তা করেছি যে না, আমি কোচিংয়ে আসবো। এটা একটা টাফ জব, আবার সেই প্লেইং লাইফের মতনই আপনাকে সকালবেলা উঠে সবার আগে আসতে হবে, সবাই শেষে যেতে হবে যদি আপনি ভালো করতে চান। তো আমি সেই কারণে আমি চেষ্টা করছি যে না, আমি যেহেতু অনেক কিছু হয়তোবা দিতে পারিনি বাংলাদেশকে, যতটুকু দিয়েছি তার থেকে আরও বেশি দিতে পারলে ভালো লাগতো। মানে আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি দিয়েছেন অনেক, আমরা অনেক পেয়েছি, বাট আপনার অ্যাবিলিটি অনুযায়ী হয়তো আরো পেতাম কিছু ইনসিডেন্ট না হলে। সেটা যদি দিতে পারতাম তাহলে ভালো হতো। কেন পারিনি, কি হয় ওই সিচুয়েশনগুলা, যেহেতু মেন্টাল গেম, ওইসব বিষয় নিয়ে আসলে আমি চিন্তা করেছি যে ইয়াং একটা প্লেয়ারকে আমি, বা একটা এলিট প্লেয়ারকে আমি হেল্প করার চেষ্টা করব। সেটা মেন্টালি এবং মানে খেলার ক্ষেত্রেও, স্কিলের ক্ষেত্রেও। ক্রিকেটটা আসলে স্কিল এবং মেন্টাল দুইটাই ভালো হইতে হয় যদি আপনাকে এ ক্যাটাগরির প্লেয়ার হতে হয়। তো সেইটাই আমি চেষ্টা করব যে প্লেয়ারদের ওইভাবেই তৈরি করার জন্য। তো কোচিং ক্যারিয়ারের প্রথম দায়িত্বেই আপনি গিয়ে একটা ট্রফি, আন্তর্জাতিক ট্রফি পেলেন, এই বিষয়টা আপনাকে কতটুকু তৃপ্তি দিয়েছে? আলহামদুলিল্লাহ। আসলে শুরুটা খুবই ভালো হয়েছে। আমার প্লেয়িং লাইফেও আমি যখন শুরু করেছিলাম, ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি, প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছিলাম। আ এবং কোচিংয়েও এসেও আমার শুরু করার কথা ছিল আসলে বিপিএল দিয়ে। লাকি আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা অপরচুনিটি করে দিয়েছে। রংপুর রাইডার্স গ্লোবাল টি-20তে গিয়েছেন এবং আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি। তো আমার জন্য আমি মনে করি যে বাকি লাইফটা কাজ করার জন্য সহজ হবে আশা করি। আ তো খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনার কোচিং ক্যারিয়ার নিয়ে যে আপনার টার্গেটটা কি আসলে? আ টার্গেট তো একটাই আসলে, আপনার ইয়াং প্লেয়ার বলেন, এলিট প্লেয়ার বলেন, তাদের প্রচুর হেল্প করার চেষ্টা করব। সিচুয়েশন, কোন সিচুয়েশনে কি হয়েছে বা কি হবে, এই জিনিসগুলা যদি আমি তুলে ধরতে পারি তাহলেই আসলে ওরা উপকৃত হবে, এবং ডেফিনিটলি ভালো মানের ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার যেন বের হয়, এটাই আসল লক্ষ্য। আন্তর্জাতিক লেভেলে কোচিং এর টার্গেটটা আছে কিনা, বা কি মানে কি করতে চান? যেমন রাহুল দ্রাবিড় ক্যারিয়ারে উনি বিশ্বকাপ জিততে পারেননি, কোচ হিসেবে জিতেছেন। আমরাও তো এরকম আশা করতে পারি আপনার উপর। আপনি কি মনে করেন? অবশ্যই, অবশ্যই। এটা তো প্রত্যেকটা মানুষেরই যার, যার সেক্টরে তার গোল তো একটা থাকে। আমারও একটা গোল তো ডেফিনিটলি আছে। যেহেতু আমি কোচিং লাইনে এসেছি, বাংলাদেশ যেন ওয়ার্ল্ড কাপ জিততে পারে, সেই টিমের যদি পার্ট হতে পারি কোচিং স্টাফ হিসাবে, অবশ্যই এইসব লক্ষ্য তো ডেফিনিটলি আছে। কিন্তু আমি স্টেপ বাই স্টেপ যেতে চাই। এখন আমি জাস্ট শুরু করেছি। আমি লাকিলি যে আসলে গ্লোবাল একটা টি-20 টুর্নামেন্টে কাজ করার সুযোগ পেয়েছিলাম রংপুর রাইডার্সের হয়ে। সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এখন বিপিএল আমার সামনের অ্যাসাইনমেন্ট। এখানে চেষ্টা করব আমরা যেন সবাই মিলে এফোর্ট দিয়ে যদি আবার একটা চ্যাম্পিয়ন হতে পারে বিপিএলে, সেটা একটা অ্যাচিভমেন্ট হবে। তো এইটাই আমার জাস্ট
আর কি এক স্টেপ বাই স্টেপ যেতে চাই। একদমই যে এখনই আমাকে বাংলাদেশ টিমে যেতে হবে এরকম আমার ইয়া নেই। আমি জেনে শুনে যেহেতু আমি খেলেছি আমি হয়তোবা জানি সবকিছু, কিন্তু কোচিং কিন্তু আমার জন্য নতুন। এই জায়গাটাকে আমার অনেক কিছু শিখার আছে, সেই জিনিসগুলোই শিখার চেষ্টা করছি। বাংলাদেশ টিমে মানে আমাদের লোকাল কোচ ইনক্লুড হয়েছে সালাউদ্দিন ভাই। তো এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন? যে আপনাদের পথ খুলে গেল কিভাবে আসলে? এই জিনিসটা আপনি পজিটিভলি দেখছেন নাকি আসলে কিভাবে? না, অবশ্যই পজিটিভ। কারণ অনেক আগে থেকেই এটা হওয়া উচিত ছিল। বিশেষ করে হেড কোচ আপনার না হন কিন্তু এটলিস্ট বোলিং, ব্যাটিং, ফিল্ডিং এইসব কোচগুলো আমাদের হওয়া উচিত ছিল অনেক আগে থেকেই। কারণ আমাদের অনেক ভালো, ভালো কোচ কিন্তু বাংলাদেশে আছেন। তো সালাউদ্দিন ভাই ঢুকেছে এবং ভালো হয়েছে। বাংলাদেশ টিম রেজাল্টও পেয়েছে। একটা টেস্ট ম্যাচ উইন করে টেস্ট সিরিজ ড্র করলো। টি-20 সিরিজ উইন করেছে, হোয়াইট ওয়াশ করেছে। যদিও ওয়ানডেটা আনলাকি যে আমরা জিততে পারিনি। তো একটা কোচের এই ধরনের রেজাল্টটা খুব প্রয়োজন, যেটা সালাউদ্দিন ভাইয়ের এখন হয়েছে। উনি তো আগেও করেছেন, অনেক এক্সপিরিয়েন্স। তো অবশ্যই আমি মনে করি যে উনি থাকাটা মানে আমাদের অন্য যারা স্বপ্ন দেখে তাদের জন্য রাস্তাটা ক্লিয়ার করেছেন। আচ্ছা, আপনার আপনার এই টিমের যে মূল কোচ আর্থার উনি তো বলছিলেন আপনার ব্যাপারে যে আপনি আসলে ক্রিকেটের খুবই শার্প ব্রেইন এবং আপনার মানে ইনক্লুশন আসলে রংপুর টিমের জন্য অনেক বেটার হয়েছে। তো আপনি কোচিং ক্যারিয়ারে আসার পরে আপনাকে আপনি যে ট্রফিটা জিতলেন এটার অ্যাপ্রিসিয়েশন আপনি কোন জায়গা থেকে পেয়েছেন? না, সব জায়গায় পেয়েছি। মিকি আর তার সাথে আসলে আমি যখন ক্যাপ্টেন ছিলাম, সে সাউথ আফ্রিকা টিমের কোচ ছিলেন। তো লম্বা সময়ে তার সাথে সম্পর্ক। তো সেই জায়গা থেকে একসাথে কাজ করেছি, এখনও কাজ করব। এটা আমার জন্য একটা পজিটিভ দিক আমি মনে করি। এবং আলহামদুলিল্লাহ বললাম না যে আসলে রেজাল্ট পেলে সব জায়গা থেকে আসলে সাপোর্টটা পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই যেন আমরা বিপিএলটাও ভালো ক্রিকেট খেলতে পারি সবাই মিলে, এবং আর কি পজিটিভ একটা রেজাল্ট যেন হয়। আচ্ছা, আপনি কোচিংয়ে এসেছেন, এই কোচিং ক্যারিয়ার শুরু করেছেন, ভালোভাবে চলছে এবং এই বিষয়ে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আপনার জন্য? সবাই দোয়া করবেন আমি যেন আমার বেস্টটা দিতে পারি। আমি আসলে জানি যে আসলে কেন একটা প্লেয়ার ভালো করে, কেন খারাপ করে, ওই সিচুয়েশনটা কি হয়। আমি হয়তোবা পারিনি, কিন্তু আমি চেষ্টা করব এই সিচুয়েশনগুলা কিভাবে ওভারকাম করে তারা বেস্ট পারফরমেন্স করে সেই কাজগুলোই আমি করার চেষ্টা করব। জুনিয়র বলেন, এলিট বলেন, সবার সাথে সবাই দোয়া করবেন আমি যেন আমার কোচ 4টা টেস্ট প্লেয়ার তৈরি করেছেন, আমিও যেন অনেক অনেক টেস্ট প্লেয়ার এবং কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে পারি। এইটার জন্য সবার কাছে দোয়া চাই। ধন্যবাদ আশরাফুল ভাই আরটিভিকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম মোহাম্মদ আশরাফুলের সাথে। উনি যেমনটি বলছিলেন উনি আসলে কোচিং নিয়ে অনেক বেশি সিরিয়াস। উনি কোচিং ক্যারিয়ারকে উনি অনেক দূরে নিয়ে যেতে চান। উনি বাংলাদেশকে অনেক কিছু দিতে চান কোচিং ক্যারিয়ারে, যে বিষয়গুলো উনি ক্রিকেটার হিসেবে বাংলাদেশকে দিতে পারেনি। তো আমরাও আশা করব উনি বাংলাদেশকে অনেক কিছু দিবেন কোচিং ক্যারিয়ারে। যেমনটি রাহুল দ্রাবিড় ইন্ডিয়াকে বিশ্বকাপ জিতিয়েছেন, আমরা আশা করব একদিন হয়তোবা আশরাফুল বা এমন কেউ বাংলাদেশি কোনো কোচের অধীনেই আমরা একদিন বিশ্বকাপ জয় করব।